নমস্কার বন্ধুরা, এসএস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, ফুলকপির মোগলাই। নিয়ে নিয়েছি একটা ফুলকপি। ফুলকপিটাকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। ওভেনে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতন লবণ। ফুলকপিগুলোকে ধুয়ে একটু ভাপিয়ে নেব। ফুলকপির ভেতরে অনেক সময় পোকা থাকে, তাই ফুলকপি সবসময় ভাপিয়ে নেওয়াই ভালো। একটু ভাপিয়ে নিলে ফুলকপির ভেতরে পোকা থাকলে পোকাগুলো বেরিয়ে আসে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, গ্যাসটা অফ করে দিয়ে। 5 মিনিট পর ফুলকপিগুলোকে জল থেকে নামিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। ভাপানো ফুলকপি এইভাবে গ্রেট করে নিতে হবে। আর চারপাশে যে টুকরোগুলো বড় বড় হবে সেগুলোকেও ঘষে এইভাবে ঘষে নিতে হবে। এইভাবে সমস্ত ফুলকপিটাকেই আমি ঘষে নেব। আর ফুলকপির যে ডাঁটাগুলো আছে এগুলো শক্ত, সিদ্ধ হয়নি, আর এগুলো দিলে ভালো করে বেলা যাবে না, সেই জন্য এগুলোকে ডাঁটাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এই ডাঁটাগুলো আমি নিলাম না। এইভাবেই ফুলকপির মুখের ফুলগুলোকেই নিতে হবে। গ্রেট করা হয়ে গেছে, এবার রেখে দেবো। দিয়ে ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো ফোড়ন, দিয়ে দেবো কালো জিরে আর জোয়ান। একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেবার পর দিয়ে দেবো গ্রেট করা ফুলকপিগুলোকে। গ্রেট করা ফুলকপিটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো চাট মশলা 1 প্যাকেট, দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আমচুর, পরিমাণ মতন লবণ। এখানে আমি চিনি দিইনি, আপনারা ইচ্ছা করলে এখানে 1 টিস্পুন চিনি দিতে পারেন। আমি চিনিটা স্কিপ করেছি, আপনারা দিলেও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ময়দাটাকে মেখে নেব। পরিমাণ মতন ময়দা নিয়ে তাতে পরিমাণ মতন লবণ দেবো, দিয়ে দেবো 2-3 চামচ সাদা তেল। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা ঘি দিতে পারেন। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ময়দার ডো বানিয়ে নেব। 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ফিরে এসে ময়দার ডো থেকে লেচি কেটে নেব। লেচিগুলো রুটির থেকে একটু বড় বড় করে নিতে হবে। এইভাবে সবগুলো কেটে নিয়ে এবার বেলে নেব। হাতে করে একটু গোল পাকিয়ে দুপাশে আটা মাখিয়ে নিয়ে গোল করে বেলে নেব। একটু বড় করে গোল করে নেব। এইভাবে বেলে নেবেন বড় করে। এবার মাঝে পুরটাকে নিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। ভালো করে একটু ছড়িয়ে দেবেন। এবার দুপাশ থেকে ভাঁজ দেবেন। এইভাবে ভাঁজ দেবেন, ঠিক মোগলাই পরোটা যেভাবে ভাঁজ দিতে হয়। মোগলাই পরোটার মতন ভাঁজ দিয়ে দুপাশের মুখটা খুব ভালোভাবে একটু চেপে দিয়ে গুঁড়ো মাখিয়ে নিয়ে আর একবার হালকা হাতে বেলে নিতে হবে। এইভাবে বেললে পুরটা বেরিয়ে যাবে না। আপনারা রুটির মতন গোল করেও বেলতে পারেন, সেক্ষেত্রে পুরটা বেরিয়ে যাবে। কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে মোগলাই পরোটার মতন ভাঁজ দিয়ে বেললে পুরটা বেরোবে না। বেলা হয়ে গেছে, এবার সেঁকে নেব। প্রথমে রুটির মতন দুপাশটা সেঁকে নিতে হবে। দুপাশ সেঁকে নিলে কি হবে, রুটিটা একটু মোটা হয়েছে তো কাঁচা থাকবে না। খুব ভালোভাবে দুপাশটা সেঁকে নেবেন। উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। নেবার পর এবার সাদা তেল দিয়ে আমি পরোটাটাকে ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে ঘি দিয়ে ভাজতে পারেন। ঘি দিয়ে ভাজলে পরোটাটা আরও বেশি টেস্টি হবে। আমি এখানে ঘি দিলাম না। সাদা তেল দিয়ে পরোটাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে
দেখতে খুব সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করবে। এই পরোটা খাবার জন্য আর কিছুই লাগে না, শুধু খেয়ে নেওয়া যায়। এছাড়া এটা আলুর দম, চিকেন কষা দিয়েও ভালো লাগে। এইভাবে উল্টে পাল্টে সব পরোটাগুলোকে ভেজে নিলেই তৈরি ফুলকপির মোগলাই পরোটা। এইভাবে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন আলুর দম চিকেন কষা দিয়ে। আমার আজ আলুর দম চিকেন কষা কিছুই করা হয়নি, আমি তো রসগোল্লা দিয়েই খাবো, আমার আর কিছুই লাগবে না। দেখুন বন্ধুরা, পরোটাগুলো একদম মোগলাই পরোটার মতনই দেখতে হয়েছে। গরম গরম রসগোল্লা দিয়ে খেতেও ভালো লাগবে। রাতের ডিনারে যদি ফুলকপির মোগলাই পরোটা থাকে, তার সাথে রসগোল্লা থাকে, আমার মনে হয় আর কিছুই লাগে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।